বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্ট মোট ১৯০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। এই উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে দীক্ষিত বিমান বাহিনীর সদস্যগণ শুধু আকাশ প্রতিরক্ষা নয়, মানবতার সেবায়ও দেশ সীমা ছাড়িয়ে বিশ্বের সংঘাতময় অঞ্চলে ছুটে গিয়েছে শান্তির বার্তা নিয়ে। জাতিসংঘের শান্তিরক্ষার দীর্ঘদিনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী আজ এক আস্থার নাম। রোববার কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ১৯০ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমোডর মোহাম্মদ এনামুল করিম। কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সেদেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এই সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারেন এই কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।